নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা এবং প্রথমেই যে খবর আপনাদেরকে জানাবো, তোলাবাজি ঘিরে ধুন্ধুমার বজবজের আমতলায়। ব্রেকিং 12টার শুরুতেই আমরা সেই খবরেই চোখ রাখছি। তোলাবাজি ঘিরে ধুন্ধুমার বজবজের আমতলায় স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে মাথায় পিস্তল ঠেকিয়ে তোলাবাজির অভিযোগ, আর এর জেরেই ভাঙচুর, পথ অবরোধ, অশান্তি। রবিবার ওই এলাকাতে জলসার রয়েছে। অভিযোগ যে তার জন্য ট্যাঙ্কার পিছু 1000 থেকে 15 টাকা আদায় করার তৃণমূল ব্লক সভাপতি শ্রীমন্ত অধিকারী এবং তার সঙ্গীরা টাকা তখন দিতে না চাওয়ায় 10 থেকে 12টি ট্যাঙ্কার ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবাদে বজবজ রোড অবরোধ করেন ট্যাঙ্কারের ড্রাইভার এবং খালাসিরা। অশোক মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। অশোক, এখন কি পরিস্থিতি? সেক্ষেত্রে সঞ্চিতা বলবো, মূলত এটা বজবজ মধ্যে গোবরঝুড়ি, জায়গাটার নাম হচ্ছে বজবজ গোবরঝুড়ি। তো এই গোবরঝুড়িতে আজকে যে বলা চলে যে অগ্নিগর্ভ হয়ে গেছে, মূলত টাকা তোলাকে কেন্দ্র করে, অর্থাৎ চাঁদা তোলাকে কেন্দ্র করে এখন এই পরিস্থিতিতে দীর্ঘ সময় কেটে গেছে, কিন্তু অবরোধ এই মুহূর্তে সবে ডিএসপির নেতৃত্বে ডিএসপি এসে সমস্ত কর্মীদের বা এই কোম্পানি যারা কাজ করতেন এবং পাশাপাশি ট্যাঙ্কার ড্রাইভার এদেরকে কথা দেয় যে মূলত এত টাকা তোলাবাজি, চাঁদা, এগুলো আমরা ব্যবস্থা নেব যাতে না কোনোদিন এরকম ঘটনা হয় বা কেউ না তুলতে পারে বা টাকা তুলতে পারে। পাশাপাশি আরো আশ্বাস দেওয়ার জন্য যারা এই মূলত ভাঙচুর করেছিল তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এই আশ্বাস দিয়ে এদেরকে জানিয়েছে যে একজনকে আটক করেছি, পাশাপাশি আরো আমরা তল্লাশি করছি যাতে আরো কয়েকজনকে আটক করা যায়। আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। দর্শকদের জানিয়ে দিয়ে যে তোলাবাজির এই অভিযোগ এবং সেই অভিযোগকে ঘিরে শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। শাসক দলের অন্দর থেকেই জুলুমবাজির অভিযোগ উঠে আসছে। অভিযোগ মানতে যদিও নারাজ স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি। এবার ইউনিয়ন আলাদা, কিন্তু ওরা যেহেতু চাঁদা তোলে আমাদের সঙ্গে যোগাযোগ করুক বা আমাদের সঙ্গে কথা বলুক। আমাদের সঙ্গে না কথা বলে একবার তোলাবাজির মতন মস্তানি করে ওরা চাঁদা তুলছে এবং রাইফেল গুলি চালাচ্ছে। আমাদের আমাদের কি নিরাপত্তা? একটা ভিতরের ইউনিয়ন আর একটা বাইরের ইউনিয়ন, ঠিকা ইউনিয়ন। ওদের ইউনিয়নে ঝামেলা, সেই ঝামেলাটাকে বাইরে বার করেছে। বাইরে বার করে সেটাকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঝামেলাটা আমাদের কোনো দলগত নয়। ভিতরে ইউনিয়ন যেহেতু আমাদের তৃণমূলের ইউনিয়ন, তারা মামাটি মানুষের এতে এখন জয়েন্ট হয়েছে সিপিএম কংগ্রেস থেকে ছেলেরা এসে, তাই তাদের সবসময় লক্ষ্য থাকবে আমাদের দলকে বদনাম করার জন্য। তাই সেইটাই দলকে বদনাম করার জন্যই বাইরে বার হয়েছে, আমাদের নামে, তৃণমূলের নামে উল্টোপাল্টা বার্তা ছড়াচ্ছে, আবার ব্লক অফিসটা ভাঙচুর করেছে। চাঁদা কি তোলা হচ্ছিল? না, পুরোটাই মিথ্যে কথা। কোনো আগ্নেয়াস্ত্র ঠেকানো হয়েছিল? পুরোটাই মিথ্যে কথা। ওপেন কলেজের সামনে কোনোদিনই আমাদের এখানে কিছু করে না। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। যেটা জানতে চাইবো যে তৃণমূল ব্লক সভাপতি তিনি যদিও গোটা অভিযোগটাই অস্বীকার করলেন, কিন্তু শাসক দলের অন্দর থেকেই কিন্তু একটা জুলুমবাজির অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, সেক্ষেত্রে সঞ্চিতা বলা যায়, কিন্তু এক পক্ষ কিন্তু বারবার আমাদেরকে জানাচ্ছেন যে এখানকার যে সব শাসক দলের কর্মীরা আছেন বা যারা এখানে ইউনিয়ন করেন তারা কিন্তু বারবার করে জানাচ্ছেন যে তারা জুলুমের শিকার হন, এইভাবে টাকা তুলতে, টাকা দিতে হয় তাদেরকে। হ্যাঁ, বারবার করে তারা অভিযোগ করছে। পাশাপাশি তারা আরো অভিযোগ করছে যে এই ব্লক সভাপতির বিরুদ্ধেও তারা অভিযোগ করছে যে 9 তারিখে এখানে একটি জলসা হবে বা অনুষ্ঠান হবে, যার জন্য কিন্তু আরো কঠোরভাবে তাদেরকে টাকা তোলার চাপ দেওয়া হচ্ছিল, মূলত প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল এবং আজকে বন্দুক তোলে তাদেরকে বন্দুক দেখানো হয়। এই তো অভিযোগ কিন্তু তারা প্রথম থেকেই করে যাচ্ছে সঞ্চিতা। ধন্যবাদ অশোক মান্না, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। অর্থাৎ তোলাবাজি ঘিরে যেভাবে ধুন্ধুমার বজবজের আমতলাতে, এবং যেটা জানা যাচ্ছে যে এবং তোলাবাজিতে ভয় সিটিয়ে রয়েছেন ট্রাক চালক থেকে খালাসিরা, তারা কিন্তু এর বিহিত চান। কাজে আসি, আমার এটা আছে বটলিং প্ল্যান্টে আমি গাড়ি চালাই, ঠিক আছে। আমি 5টা নাগাদ এসেছি, এসে গাড়ি আমাদের ঠাকুরতলায় রেখেছি, রেখে আমি আমার গাড়ির কাছে গেছি। গাড়ির কাছ থেকে গিয়ে দেখলাম আমার হেল্পার জল ফল বেড়ে দোকানে চা খেতে গেছে। এবারে এই সময় আমাকে একটা হেল্পার বললো সে মনে হয় দোকানে চা খেতে গেছে, বলতে আমি দোকানের দিকে আসছি,
হঠাৎ ওই পার্টি অফিসের সামনে 31 কোটি ঠেকানো ছিল। কাদের পার্টি হবে সেটা? তৃণমূলের পার্টি অফিস, ঠিক আছে। তা এবারে হঠাৎ দেখি একটা ছেলে এরকম দৌড়ে গিয়ে গাড়ি থেকে মেশিন বার করে আমার বুকের উপরে ঠেক্কা দিল, বললো তোদের কত লোক আছে তা। তখন পুলিশ ছিল না, পুলিশ পরে এসে 10 মিনিট পরে একজন ছেলেটা যখন সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গেল ঘরে, রাস্তা দিকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আমাদেরকে এসে আবার চাপাচাপি করছে, বন্ধু মারছে আমাদেরকে, বন্ধু ঠেকালে